বিয়া মানেই শুধু খাওন আর খাওন, সাথে আছে ড্যাগের মধ্যে আনলিমিটেড ঘুটুনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর বাড়িতে গেছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। সেখানে যেয়ে দেখি সকালবেলা অনেক খাবারের আয়োজন, তাই তো নিজেও রান্না করতে বাবুর্চির সাথে সাহায্য করলাম। অনেকদিন যাবৎ কর্মব্যস্ততার কারণে এমন অনেকগুলো অনুষ্ঠান মিস করেছি, এমন অনুষ্ঠানগুলো অনেক মিস করি। খাওয়া দাওয়া ঘোরাফেরা আগের মতো এখন আর কর্মব্যস্ততার কারণে সবকিছুতে অংশগ্রহণ করা সময় হয়ে ওঠে না। তাইতে এই অনুষ্ঠানে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম অংশগ্রহণ করার জন্য, তাই অংশগ্রহণ করলাম এবং নিজেই অনেকটা বাবুর্চি সহ অনেক কাজে নিজেই সহযোগিতা করলাম, কারণ বিয়েটা ছিল আমার একান্ত আপনজনের। তাছাড়া আমাদের গ্রামীণ বিয়েগুলো শহরের বিয়ে থেকে একেবারেই ভিন্ন রকম আলাদা, কারণ অ্যারেঞ্জমেন্টগুলো নিজেদেরই করতে হয় এবং সকল কাজ নিজেদের দ্বারাই সম্পন্ন করতে হয়। তাছাড়া পরিবার সহ একান্ত আপনজনদেরকে সকলকে একসাথে পাওয়া যায়, এটা এক অন্যরকম ভিন্ন রকমের আনন্দ। হাজারো আনন্দের মাঝে একটু কষ্ট তো থাকে, সেটা হলো দীর্ঘদিন যাবৎ পিতামাতার কাছে বড় হওয়া যে মেয়েটা আজ অন্য কারো ঘরে যেতে চলেছে, রক্তের সম্পর্ক থেকে অন্য কারোকে বেশি আপন করে নিতে চলেছে। এটাই নিয়তির নিয়ম। পিতামাতার পরম যত্ন আর আদরের সন্তানের স্বপ্ন পূরণের জন্য তুলে দেয় অন্য কারোর হাতে তার স্বপ্ন পূরণের জন্য। যাই হোক, দোয়া, ভালোবাসা আর শুভকামনা রইল নতুন দম্পতির জন্য। সকল দুঃখ কষ্টগুলো সুখে রূপান্তর করার শক্তি সহ সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইল। পূর্ণ হোক জীবনের সকল চাওয়া পাওয়া। ভালোবাসা আর পরম যত্নে ভরে উঠুক নতুন দম্পতির জীবন। জীবন অটুট থাকুক মায়ার এ বাঁধন। সুখে দুঃখে একে অপরের সাথে থেকে কেটে যায় যেন সারাটা জীবন, এটাই দোয়া রইল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।